সন্তান যখন প্রথম মিথ্যা বলে তখন প্রতিটি বাবা মায়ের মনেই একটা আতঙ্ক কাজ করে। আমরা ভাবতে শুরু করি আমার সন্তান কি অসৎ হয়ে যাচ্ছে, কিন্তু শান্ত হয়ে ভাবুন তো, সে কি সত্যিই খারাপ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয় বা আত্মরক্ষার তাগিদ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তান কেন মিথ্যা বলে এবং মা বাবা হিসেবে আমাদের করণীয় কি। আমরা কোনো শাসন বা শাস্তির কথা বলবো না, বরং শিখব কিভাবে সঠিক মনস্তাত্ত্বিক উপায়ে মিথ্যা বলার এই অভ্যাসের মূল কারণটি দূর করা যায়। সন্তান কেন মিথ্যা বলে? 5টি প্রধান কারণ। মিথ্যা বলার কারণগুলো বুঝলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। 1 নম্বর কারণ, ভয় বা শাস্তির হাত থেকে বাঁচতে। সবচেয়ে সাধারণ কারণ হলো ভয়। সন্তান যদি জানে যে সত্যি বললে সে বকুনি বা মার খাবে, তবে সে স্বাভাবিকভাবেই নিজেকে বাঁচাতে মিথ্যার আশ্রয় নেয়। দ্বিতীয় কারণ, দৃষ্টি আকর্ষণ করতে। অনেক সময় শিশু অবহেলিত বোধ করলে বা মা বাবার মনোযোগ পাওয়ার আশায় অতিরঞ্জিত গল্প বা মিথ্যা কথা বলে। 3 নম্বর কারণ, কল্পনা আর বাস্তবতার সংমিশ্রণ। ছোট শিশুদের ক্ষেত্রে অনেক সময় কল্পনা শক্তি খুব প্রবল থাকে। তারা স্বপ্ন বা কল্পনাকে বাস্তব মনে করে বলে ফেলে, যাকে আমরা মিথ্যা মনে করি। 4 নম্বর কারণ, অতিরিক্ত চাপ বা ব্যর্থতা লুকাতে। বাবা মা যদি সন্তানের উপর আকাশচুম্বী প্রত্যাশা রাখেন, তবে সেই চাপের মুখে সে ভুল স্বীকার করতে ভয় পায়। 5 নম্বর কারণ, অনুকরণ। আপনি বা আপনার চারপাশের মানুষ যদি অনেক সময় নিজের সুবিধার জন্য ছোটখাটো মিথ্যা বলেন, তবে শিশু সেটাই শেখে। মনে রাখবেন, শিশুরা আমাদের কথার চেয়ে কাজের অনুকরণ বেশি করে। সমস্যা সমাধানে মা বাবার করণীয়। মিথ্যা বলার অভ্যাস ভাঙতে এই পদক্ষেপগুলো গ্রহণ করুন। 1 নম্বর, বিপজ্জনক প্রশ্ন করা থেকে বিরত থাকুন। বাচ্চা যখন কিছু ভেঙে ফেলে বা ভুল করে, তখন তাকে সরাসরি জিজ্ঞাসা করবেন না, এটা তুমি করেছো? কারণ আপনি উত্তরটি জানেন। প্রশ্ন করলে সে মিথ্যার সুযোগ পায়। তার বদলে শান্তভাবে বলুন, আমি দেখছি ফুলদানিটি ভেঙে গেছে, চলো আমরা দুজনে মিলে এটা পরিষ্কার করি। 2 নম্বর, সত্য বলার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করুন। সন্তানকে সাহস দিন যে সে ভুল করলেও সত্যি বললে আপনি তাকে বকবেন না, বরং সমাধান খুঁজবেন। সত্যি বললে প্রশংসা করুন, বলুন, তুমি যে সত্যিটা বললে এতে আমি খুব খুশি হয়েছি। 3 নম্বর, শাস্তি কমিয়ে আলোচনার গুরুত্ব দিন। শাসনের চেয়ে বোঝানো বেশি কার্যকর। তাকে বোঝান যে মিথ্যার পরিণতি কি এবং এতে অন্য মানুষের বিশ্বাস কিভাবে নষ্ট হয়। 4, নিজে উদাহরণ হন। নিজের জীবনে সততার চর্চা করুন। কোনো দরকারি কাজেও বাচ্চার সামনে মিথ্যা বলা এড়িয়ে চলুন। 5, ধৈর্য ধরুন। কোনো অভ্যাস একদিনে তৈরি হয় না, তাই একদিনও তা দূর হবে না। সন্তানের উপর ধৈর্য রাখুন এবং তাকে বিশ্বাস করুন। মিথ্যা বললে তাৎক্ষণিক প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? যদি দেখেন আপনার সন্তান মিথ্যা বলেছে, তবে উত্তেজিত হবেন না। তাকে একান্তে নিয়ে গিয়ে শান্তভাবে বলুন, তুমি যা বললে তা সত্যি নয়। এটা বললে আমার খুব খারাপ লাগছে, কারণ আমি তোমাকে বিশ্বাস করতে চাই। এই আবেগীয় সংবেদনশীলতা সন্তানের মনে বেশি প্রভাব ফেলে। বন্ধুরা, মিথ্যা বলাটা কোনো অপরাধ নয়, এটি একটি সতর্কবার্তা মাত্র। এটি ইঙ্গিত দেয় যে আপনার সন্তান হয়তো কোনো ভয় বা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। তাকে ভালোবাসা এবং ভরসা দিয়ে এই পরিস্থিতি থেকে বের করে আনুন। দেখবেন সে আবার আপনার উপর পূর্ণ আস্থা ফিরে পেয়েছে এবং সত্যি কথা বলার সাহস পাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন কোনো অভিভাবকের সাথে শেয়ার করুন যাদের হয়তো এই কথাগুলো শোনা খুব প্রয়োজন। এরকম প্যারেন্টিং টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।